ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এবার দেশের হনুমান আখ্যা দিয়েছে বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান। অভিনেতার আসন্ন ছবি বেবি জন এর প্রচার নিয়ে ব্যস্ত বরুণ। সেই ছবি ঘিরেই এক আলোচনা সভায় যোগ দেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে রাম ও রাবণের প্রসঙ্গ ওঠে। অমিত শাহের উদ্দেশ্যে বরুণ প্রশ্ন রাখেন, রাম ও রাবণের মধ্যে প্রধান পার্থক্য কি? উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রাম নিজের দায়িত্ববোধ অনুযায়ী চলেন, অন্যদিকে রাবণ নিজের সুবিধা ও নিজের স্বার্থ অনুযায়ী কাজ করেন। এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন বাক্যাংশে। আর কেটিভি শোবিজ চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। সেই আয়োজনে রাম ও রাবণের প্রসঙ্গ ওঠে। অমিত শাহের উদ্দেশ্যে বরুণ প্রশ্ন রাখেন, রাম ও রাবণের মধ্যে প্রধান পার্থক্য কি? উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রাম নিজের দায়িত্ববোধ অনুযায়ী চলেন, অন্যদিকে রাবণ নিজের সুবিধা ও নিজের স্বার্থ অনুযায়ী কাজ করেন। এই উত্তরে অভিভূত হয়ে বরুণ বলেন, মানুষ আপনাকে রাজনীতির চাণক্য বলে, কিন্তু আমি বলবো আসলে আপনি দেশের হনুমান, কারণ আপনি নিঃস্বার্থভাবেই দেশের সেবা করেন। অভিনেতারা সংলাপ মুখস্থ করে এত স্পষ্ট কথা বলতে পারে না, কিন্তু আপনি এত সহজেই স্পষ্ট উত্তর দিলেন। এর থেকে বোঝা যায় আপনি মন থেকেই কথাটা বললেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সংলাপের ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে নেটিজেনরা তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। নিন্দুকদের দাবি, নিজের ছবির প্রচারের জন্যই বরুণ এই মন্তব্য করেছেন। আরেকজনের ভাষ্য, নজর কাড়ার জন্য কত চেষ্টাই না করতে হচ্ছে। উল্লেখ্য, 25 ডিসেম্বর বড়দিন উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে বেবি জন। এই প্রথম জওয়ান খ্যাত পরিচালক অ্যাটলির সঙ্গে কাজ করেছেন বরুণ। ছবিতে জ্যাকি শ্রফ, ওয়ামিক, গাব্বি, কীর্তি সুরেশও অভিনয় করেছেন। সলমান খানের একটি ক্যামিও রয়েছে এই ছবিতে। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে গিয়েছিল কপুর পরিবার। দিল্লিতে চলছে রাজ কপুর নামাঙ্কিত চলচ্চিত্র উৎসব। সেই চলচ্চিত্র উৎসবেই প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাতে পৌঁছে গিয়েছিলেন রণবীর কাপুর, করিনা কাপুর খান, নিতু কাপুর, আলিয়া ভট্ট, সৈফ আলী খান প্রমুখ। মোদীর সঙ্গে কাপুর পরিবারের সাক্ষাতের বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানোর পাশাপাশি তাকে ব্যক্তিগত বিষয়ে প্রশ্ন করে কাপুর পরিবার। এমনকি মোদীর রোজ নামচার খোঁজও নেন তারা। মোদীর সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা জানান কাপুর পরিবারের জামাই সৈফ আলী খান। তিনি বলেন, আমার বাবা মার কথাও তিনি জানতে চেয়েছিলেন। তৈমুর ও জেহকে কেন নিয়ে এলাম না সেই প্রশ্ন করেছেন। কারিনার জন্য একটা কাগজে সই করে দিয়েছেন। আমার তাকে দেখে মনে হয়েছে তিনি সত্যি দেশের জন্য কঠোর পরিশ্রম করছেন, তার মধ্যে সময় বের করে মানুষের সঙ্গে যোগাযোগ রাখছেন। অভিনেতা আরও বলেন, সারা দিনে কতক্ষণ বিশ্রাম নেন সেই প্রশ্ন করেছিলাম। তিনি বলেন, রাতে মাত্র 3 ঘন্টা বিশ্রাম নেন তিনি। তাই সত্যি আমাদের জন্য সময় বার করার জন্য আমরা ধন্য। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার আগে বেশ ভয়ে ভয়ে ছিল গোটা কাপুর পরিবার। কথা জানিয়েছেন রণবীর কাপুর। রণবীর ভিডিও বলেছেন, আমাদের কাপুর পরিবারের জন্য খুবই বিশেষ দিন আজ। প্রধানমন্ত্রীজি এদিন আমাদের তার মূল্যবান সময় দিয়েছেন এবং শ্রী রাজ কাপুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। এই সাক্ষাতের জন্য আমি কৃতজ্ঞ থাকব। ওর সঙ্গে কথোপকথনে খুব আনন্দ পেয়েছি আমরা। খুবই আন্তরিকতার সঙ্গেই তিনি কথা বলেছেন আমাদের সঙ্গে, কিন্তু আমরা ভিতর থেকে খুব ভয়ে ভয়ে ছিলাম। তিনি খুবই আন্তরিক ও ভালো। অল্প সময়ের মধ্যেই আমরা স্বাচ্ছন্দ্য বোধ করছিলাম। তাকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে। সাথে নিয়মিত শোবিজ আপডেট পেতে কেটিভি শোবিজের সাথেই থাকুন।